হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো যে তোমরা কিভাবে টেস্ট পেপার সলভ করবে। বিশেষ করে আমি যেহেতু কেমিস্ট্রি স্টুডেন্টস এবং তোমাদেরকে কেমিস্ট্রি পড়াবো যারা ক্লাস 11-12 রয়েছে, তো আমি কেমিস্ট্রি নিয়েই কথা বলবো, সাথে সাথে বাকি সাবজেক্টগুলো নিয়ে কিছু অন্তত আলোচনা করবো, সামথিং। সেটা নিয়ে বেশি ডিসকাস করবো না, যেহেতু আমি প্রপার সেই ফিজিক্স, বায়োলজি বা ম্যাথ স্টুডেন্টস নই, কেমিস্ট্রি স্টুডেন্টস। তো সেক্ষেত্রে কেমিস্ট্রিটা বেশি ভালো করে বলবো, বাকিগুলো তোমাদেরকে একটু বলে দেবো যে এইভাবে করবে। ঠিক আছে? তো কিভাবে সলভ করবে, কিভাবে সলভ করলে কেমিস্ট্রিতে একটা ভালো নাম্বার পাবে, সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো প্রথমে আমার কাছে রয়েছে এখন রায় মার্টিনের প্রশ্ন বিচিত্র। এটা স্পেসিফিক আলাদা আলাদা সাবজেক্টে পাওয়া যায়। ঠিক আছে? আমার প্রাইস পড়েছিল, এক একটার দাম তখন পড়েছিল ওই 110, 100 টাকা দাম ফেলা ছিল। আমি সব সাবজেক্টে 4টে সাবজেক্টে নিয়েছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমার ওই নিয়েছিল 70, 80, 90 এরকম করে নিয়েছিল। ঠিক খেয়াল নেই, পুরোপুরি খেয়াল নেই, ছাড় পেয়েছিলাম অনেকটাই। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, সবার প্রথমে যেটা বলবো, কেমিস্ট্রির সম্পর্কে জানার আগে সবাইকে বলবো, সব সাবজেক্টে কোশ্চেন প্যাটার্নটা দেখবে, কোন অধ্যায় থেকে কত নাম্বার আসছে সেই কোশ্চেন প্যাটার্নটা তোমরা দেখবে। ঠিক আছে? সেটার উপরই ভিত্তি করে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। আর আরো একটা কথা বলে রাখি, কেমিস্ট্রির ম্যাথ কখনো টাফ হয় না, এবং কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন কখনো টাফ হয় না। এবার একটা কথা বলি, যে কেমিস্ট্রি ম্যাথ টাফ হয় না, এটা বহু রিজন রয়েছে। ঠিক আছে? আর অর্গানিক কেমিস্ট্রি কঠিন হয় না কেন? কারণ হচ্ছে অর্গানিক হচ্ছে কেমিস্ট্রির বেস, কারণ অর্গানিক থেকে নাম্বারটা ভালো করে ক্যারি করা যায়। অর্গানিক কেমিস্ট্রিতে একটু যদি প্রশ্ন ঘুরিয়ে দেয়, কোনো স্টুডেন্টসই ভালো নাম্বার পাবেন, আমি কথা দিচ্ছি। কারণ আমরা পড়েছি, এতদিনের অভিজ্ঞতায় সেটা বলছি, যে অর্গানিক কেমিস্ট্রি প্রশ্ন যদি কোনো টিচার একটু ঘুরিয়ে দেয়, কোনো জীবনে মানে কোনো কালেই তুমি ভালো নাম্বার পাবে না। এরকম একটা জিনিস অর্গানিক কেমিস্ট্রি, এমন একটা জিনিস, কারণ অর্গানিক একটা প্যাটার্ন মেনে চলে। সেই প্যাটার্নটা যদি না ফলো করা হয়, তাহলে অর্গানিক কেমিস্ট্রি প্রশ্ন কেউ ধারে কাছেও ঘেঁচতে পারবে না, এরকম একটা জিনিস। বাট ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি সেটা হয় না। এবার তারপর যেটা কথা বলি, তিনটে কেমিস্ট্রি আমরা জানি, কেমিস্ট্রি তিনটে পার্ট: ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক। ইনঅর্গানিকটা বেসিক্যালি আমাদের থিওরির উপর বেস করে থাকে, মুখস্থর জিনিস, একদম সত্যি কথা যে মুখস্থ করতে হবে। আর ফিজিক্যালটা হচ্ছে বিভিন্ন রকম সূত্র থেকে, সেই সূত্রগুলো কাজে লাগালেই হয়ে যায়, আর কিছু করতে লাগে না। কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা হচ্ছে মাথা খাটাতে হয়, মস্তিষ্ক খাটাতে হয়। এখানে মস্তিষ্ক তুমি যত খাটাবে তত ভালো। ঠিক আছে? তো এবার তোমাদেরকে একটা কথা বলি, কেমিস্ট্রি পেপার কিভাবে সলভ করবে। প্রথমে তুমি তোমার চ্যাপ্টার ওয়াইজ সবকটা অধ্যায় দেখে নেবে যে কোন অধ্যায় থেকে কত নম্বর বড় প্রশ্নগুলো আছে। এবার আমি সবাইকে প্রথমে একটা কথা বলবো, এক চান্সে কেউ চিন্তা ভাবনা করবে না যে আমি 80 পাবো, 90 পাবো, এটা চিন্তা ভাবনা করবে না। সবার প্রথমে একটাই লক্ষ্য থাকবে, আমি যেন পাস করি। পাস মার্কস কততে না, রিটেনে তোমরা জানো 70 হয় কেমিস্ট্রি রিটেন, আর 30 হয় প্র্যাকটিক্যাল। 30-এ মেনলি তোমাদেরকে কত পেতে হয়, মেবি 9। হ্যাঁ, 9। আর লিখে তোমাদেরকে পেতে হবে 70-এ 21 পেতে হবে। এটা হচ্ছে পাস মার্কস। প্র্যাকটিক্যালে তো ভালো ভালো নাম্বার দিয়ে দেয়, অনেক টিচার প্রচুর নাম্বার দিয়ে দেয়। মিনিমাম, সবচেয়ে মিনিমাম দেয় 27, 27, 28 এরকম দিয়ে দেয়। 27, 8 এরকম পরপর দিয়ে থাকে। 30 অনেকে পেয়ে যায়। ভালো স্টুডেন্ট যারা যারা টিচারদেরকে সেইভাবে দেখে, সেই চোখে দেখে, তারা ফুল মার্কসটাই পায়। সেটা কথা নয়, প্র্যাকটিক্যালি সবাই পাস করে দেবে, সেটা নিয়ে চিন্তা করার কারণ নেই। এই রিটেনটার কথা তোমরা সবার প্রথম ভাববে। রিটেনটা 70-এ প্রথমে 21 পাওয়ার চেষ্টা করবে, তারপরে কিভাবে চেষ্টা করবো যে আমি 40 পাবো, তারপর কিভাবে চেষ্টা করবো যে আমি 30 পাবো, 50, 40 পাবো, 50 পাবো, 60 পাবো, এরকম একটা রাখবে। এক চান্সে 70-এ 70 কিভাবে ক্যারি করবো, এই কথাটা ভাববে না। যে কোনো পেপার সলভ করার আগে সবসময় ভাববে যে আমি পাস মার্কস কিভাবে করবো, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর স্টার, তারপর লেটার, তারপর আরো বেশি মার্কস, 90 ক্রস, এটা ভাববে, নাহলে কিন্তু পারবে না। ঠিক আছে? এবার তুমি প্রথমে দেখে নিলে যে তোমার চ্যাপ্টার ওয়াইজ কোন অধ্যায় কিরকম প্রশ্ন থাকে, তুমি দেখে নিলে। দেখে নেওয়ার পর আমি সাপোজ একটা কোশ্চেন পেপারে গেলাম, এই পেপারটাতে গেলাম। ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ যে যে প্রশ্ন আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো করার চেষ্টা করো। এবার সবার প্রথমে আরো একটা কথা বলি, যে এখানে কোন অধ্যায়গুলো তোমরা বেশি করে ফলো করবে। দেখো, এখানে ইউনিট 14, 15, 16, ইউনিট 14,
15, 16 এই 4টে অধ্যায় কিন্তু খুব ইজি আছে। এখানে বেসিক প্রশ্ন থাকে, বেসিক প্রশ্ন, একেবারেই বেসিক প্রশ্ন থাকে। এগুলো ভালো করে করবে, এখানে কোনো ম্যাথ থাকে না, এগুলো ভালো করে ফলো করবে, তাহলে কিন্তু নাম্বারটা ভালো পাবে, এখানে ভালো নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তারপর চলে আসি ইউনিট 1, 2, 3, 4, 5। এবার এই যে সলিড স্টেট 1 নম্বর অধ্যায়, পদার্থের কঠিন অবস্থা, এখানেও কিন্তু খুব একটা টাফ প্রশ্ন থাকে না, অর দিয়ে প্রশ্ন থাকে, কিন্তু হয় একটা অঙ্ক দেবে, না হলে থিওরিটিক্যালি কোনো প্রশ্ন দেয়। ঠিক আছে, এখানে একটা ভালো জিনিস 2 নম্বর রয়েছে সলিউশন। দ্রবণে ম্যাথ থাকে ভাই, দ্রবণেও অনেক সময় সূত্র দেয়, অনেক সময় মানে ম্যাথ দিয়ে দেয়। এখানে 5 নম্বর থাকে, 2 নম্বরের একটা থাকে, 3 নম্বরের একটা থাকে। 2 নম্বরের প্রশ্নগুলো এখানে বিভিন্ন রকম প্রশ্ন দিয়ে দেয়, 2 নম্বরের প্রশ্ন ম্যাথ দেয়, আবার 3 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেখানেও মাঝে মধ্যে ম্যাথ দিয়ে দেয়, আবার প্রশ্ন দেয়। ঠিক আছে, দ্রবণ অধ্যায়টা একটু ভালো করে দেখবে। 3 নম্বর যেটা আছে ইলেকট্রোকেমিস্ট্রি, এখানে সম্পূর্ণ থিওরিটিক্যালি প্রশ্ন আসে, ম্যাক্সিমাম যেটা আসে সেটা থিওরিটিক্যালি, যদি কপাল ভালো থাকে থিওরিটিক্যালি পাবে, আর কিছু কিছু ম্যাথ থাকে। এগুলো খুব ইম্পর্টেন্ট অধ্যায়, এই 3টে 5টি না 8টা অধ্যায় কিন্তু খুব ভালো ভালো ইজি অধ্যায় আছে, বরং অনেক ইজি আছে। ঠিক আছে, এইগুলো সলভ করার চেষ্টা করবে, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে টেস্ট পেপার ওয়াইজ ঘাটবে। যে অধ্যায়ের যে দাগে, মনে করো ইউনিট 1-এ 1 নম্বর ইউনিটে 3 নম্বরের একটা প্রশ্ন আসে, ঠিক আছে, 1 নম্বর ইউনিট থেকে 3 নম্বরের একটা প্রশ্ন আসে, আর একটা এমসিকিউ থাকে, টোটাল 4 নম্বর আসে। তো 3 নম্বরের প্রথম, দেখো প্রথমেই রয়েছে 3 নম্বর, তাহলে প্রথম দাগে কোনটা রয়েছে, দেখো 3 নম্বরের প্রশ্ন প্রথম দাগে কি রয়েছে, আয়নীয় ক্লাসের মধ্যে কোন ধরনের ত্রুটি ঘনত্বের পরিবর্তন ঘটায় না, এগুলো লিখতে হবে। সেই অধ্যায়ে সেই প্রশ্নগুলো তোমরা সলিউশন সলভ করো। এই কটা দিন তোমাকে ভালো করে খাটতে হবে, সারা বছর যেহেতু খাটনি, এই দিনগুলো প্রচুর খাটতে হবে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোন টেস্ট পেপার ফলো করবে, কোন কোশ্চেন ব্যাংক ফলো করবে, কোনটা বেশি বেটার, কোশ্চেন পেপার নাকি এই কোশ্চেন ব্যাংক বলো, নাকি টেস্ট পেপার, কোনটা বেশি ভালো হয় সেটা আমি বলে দিয়েছি, সেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, নাহলে চ্যানেলে গিয়েও দেখতে পারো ভিজিট করে। ঠিক আছে, তো এই অধ্যায়গুলো ইজি ইজি অধ্যায়। এবার আরেকটা কথা বলি, যারা টিচার নিয়েছো, অবশ্যই টিচার নিয়েছো, অনেকেই সায়েন্স যারা নিয়েছো সবাই টিচার নিয়েছো। ঠিক আছে, তো অর্গানিকে যে প্রশ্নগুলো করেছে, অর্গানিকে মেনলি তোমাকে দিয়ে দেবে নেম রিঅ্যাকশন দেবে, আবার তোমাকে একটা রিঅ্যাকট্যান্ট দিয়ে দেবে, সেখান থেকে কোন রিএজেন্টের প্রেজেন্টে একটা প্রোডাক্ট তৈরি হয়, বা তোমাকে মনে করো এখানে একটা রিঅ্যাকট্যান্ট আছে, এখানে তোমাকে রিএজেন্ট দিয়ে দিল, আর এখানে একটা প্রোডাক্ট তৈরি হলো। ঠিক আছে, তোমাকে এই রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টটা দিয়ে দিলে মাঝখানে রিএজেন্টটা তোমাকে লিখতে হবে, হয় না হলে এখানে রিঅ্যাকট্যান্ট তোমাকে লিখতে হবে, ওরা দিয়ে দেবে রিএজেন্ট এবং প্রোডাক্ট, অথবা রিএজেন্ট আর রিঅ্যাকট্যান্ট দিয়ে দেবে, তোমাকে প্রোডাক্ট লিখতে হবে। এইভাবেই দেয় কেমিস্ট্রি, এর থেকে বাইরে প্রশ্ন দেয় না। ক্লাস 11-12 এর যে লেভেল অনুযায়ী এই প্রশ্নগুলোই আসে, এর বাইরে প্রশ্ন আসে না। ঠিক আছে, তো অর্গানিক কেমিস্ট্রির এই প্রশ্নগুলো তোমরা যারা করেছো, সলভ করেছো, বা টিচার যেগুলো করিয়েছে ওইগুলোই করো, ধরে ধরে সেগুলোই করো, করলেই হয়ে যাবে, আর কিছুই নেই এখানে। এবার কিছু অধ্যায় তোমাকে ভালো করে করতে হবে, সেটা হচ্ছে যে পি ব্লক, ডি ব্লক। এখানে বেসিক্যালি আমরা যখন পড়েছিলাম টিচাররা জাস্ট বুঝিয়ে দিয়েছিল, কোশ্চেন গুলো দিয়ে বুঝিয়ে দিয়েছে, কারণ টাইমটা কম ছিল। আমি যার কাছে পড়তাম টাইমটা কম পেতেন টিচার, কিন্তু অনেকটা ভালো পড়াতেন, সব করে দিয়েছিলেন যদিও, এবং আমাদেরকে একটু সেলফ স্টাডি করতে হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে পড়ে সেটাকে বুঝতে হয়েছিল, যার জন্য অসুবিধা হয়নি খুব একটা। তোমরা এই পি ব্লক, ডি ব্লক, বা এই 6 নম্বর অধ্যায় যেটা রয়েছে যে জেনারেল প্রিন্সিপালস অফ প্রসেসেস অফ যে আইসোলেশন অফ এলিমেন্টস যেটা রয়েছে, এই অধ্যায়টা একটু ভালো করে দেখবে। তো এইভাবেই সলভ করবে। তো এইরকম কেমিস্ট্রির এই কটা অধ্যায় খুব ভালো করে তোমরা পড়বে। ঠিক আছে, এখান থেকে মোটামুটি একটা ভালো নাম্বার পাবে, কারণ 14, 15, 16 এখান থেকে 14, 15, 16 থেকে 6, 4, 10 নম্বর, আর 1, 2, 5, তাই তো, 5, 5, 10, 5, 15, 15, 15, 23, 23 আর 10-এ 33 নম্বর। এই কটা অধ্যায় থেকে রয়েছে 33 নম্বর, টোটাল রয়েছে এখান থেকে 33 নম্বর। 33 নম্বর, এখান থেকে একটা ভালো নাম্বার ক্যারি করার চেষ্টা করো, অন্তত এখান থেকে 26, 7 প্লাস, 27 to 20, 30,
প্লাস মার্কস পাওয়ার একটা চেষ্টা করবে, ঠিক আছে, এখান থেকে আরো একটা নাম্বার পাওয়ার চেষ্টা করবে। এবার অর্গানিকে যেটা রয়েছে, অর্গানিকে যে কোয়াড্রেশন কম্পাউন্ড, এই যে 9 নম্বর অধ্যায়টা, এটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইজি। এখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন থাকে, 9 নম্বর ইউনিটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইজি আছে। ইউনিট 9, এই ইউনিটটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুব ইজি প্রশ্ন আসে, খুব একটা টাফ প্রশ্ন আসে না, ঠিক আছে। এইগুলো করবে, তার সাথে সাথে এইগুলোকে একটু বেশি ফলো করবে। এইগুলো যারা অর্গানিক পছন্দ করো না বা অর্গানিক ভালো লাগে না, তারা এই কটা অধ্যায় একটু বেশি ফলো করবে। আর যাদের অর্গানিক ভালো লাগে তাদেরকে বলে দিচ্ছি আমি যে 10, 11, 12, 13 ইউনিট, 10, 11, 12, 13 ইউনিট 10, 11, 12, 13 এই চারটে অধ্যায় কিন্তু ভালো করে বলবে, তাহলে অর্গানিকে ফুল নাম্বার পাবে। অর্গানিক এখানে বড় প্রশ্ন থাকে, তারপর 3 নম্বরের প্রশ্ন থাকে, 2 নম্বর, এখান থেকে এর বাইরে কিছু প্রশ্ন যে এরকম একটা দেবে, তোমাকে বলে দিয়েছিল যেরকম রিঅ্যাক্টেন্ট, রিএজেন্ট, প্রোডাক্ট, এই তিনটি জিনিস মেন একটা অর্গানিক কেমিস্ট্রি জিনিস বুঝতে গেলে। আপাতত এটা যখন তোমরা পরবর্তীকালে হায়ার স্টাডি করবে তখন বুঝতে পারো, আমার মতো বুঝে যাবে তোমরা যে কিভাবে কি আসে, আলটিমেটলি কি শিখেছি কি শিখিনি সেগুলো তোমরা বুঝে যাবে। কিন্তু এগুলো জরুরি বিষয় অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11, 12 এর জন্য। আমি বেসিক্যালি আজকে 12 এর জন্যই বলছি। এবার যারা 11 এ দেখছো, তোমাদের আরো হেল্পফুল হবে এই জিনিসগুলো। তোমার প্রথম থেকেই লেগে যাবে, এই ভুলগুলো করবে না, প্রথম থেকেই স্টাডিটাকে ঠিকঠাক ভাবেই করবে, তাহলে এত চাপ নেওয়ার দরকার পড়বে না শেষের দিকে, ঠিক আছে। তো এইভাবে সলভ করবে, একটা বই পুরোটা কমপ্লিট করে নেবে। এবার অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ একটা সেট নেবে, সেই সেট ওয়াইজ প্রশ্নগুলো সলভ করবে, যে হ্যাঁ এটা এই অধ্যায়ের প্রশ্ন। টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক প্রবলেম সলভ করলে একটাই জিনিস হয়, যে কোশ্চেন গুলো তোমাকে নিজে নিজে প্রস্তুতিটা বুঝতে হবে, যে হ্যাঁ আমি কতটা প্রিপারেশন নিয়েছি, কতটা ভালো মার্কস পেতে পারি। এটার জন্য কেউ যদি টেস্ট পেপার নাও পড়ো তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু বইগুলো তাহলে পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। যদি বই খুঁটিয়ে পড়ো তাহলে এনাফ। আর বায়োলজির ক্ষেত্রে তো পিআইকিউ করে গেলেই হয়ে যায়, প্রিভিয়াস লাস্ট 5 to 10 ইয়ার্স যদি কেউ করে যায় এনাফ বায়োলজির জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো হয় না, পিওর সাবজেক্টে এগুলো কখনো হয় না, হুবহু কমন কখনো আসে না, ঠিক আছে। কমন বলতে গেলে চর্চা, বারবার প্র্যাকটিস করতে গেলে এগুলোই কমন আসে। কমন বলতে এটাই বোঝায় যে আর্টসের সাবজেক্টের মতো না বা ইতিহাস ভূগোলের মতো না যে এটা মানে এটাই আসবে, এরকম কমন হয় না সায়েন্সে। বারবার একটা কথা তোমাদেরকে বলছে, এই ধরনের কমন হয় না সায়েন্সে। শুরু থেকেই প্রথম থেকেই ভালো করে খাটতে হয়। তো এরকম ভাবে নাম্বার ডিসকাশনটা সবার প্রথমে জেনে নেবে, তারপরে কিভাবে কত নম্বর আসছে। তোমরা চাইলে যদি সময়টা একটু ভালো করে বেশি খাটতে চাও, তাহলে প্রথমে একটা টেস্ট পেপার নিয়ে নেবে। প্রথমে এরকম পেন দিয়ে দাগ নিয়ে নেবে বা পেন্সিল দিয়ে দাগ নিয়ে নেবে, কোনটা কোন অধ্যায়ের আন্ডারে পড়ছে সেই অধ্যায়ে গিয়ে তোমরা একটা খাতা বানাবে, যে এই অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ প্রশ্ন খাতায় তোলার দরকার নেই। সেটা তোমরা পিআইকিউ গুলো করলে, এমসিকিউ এসিকিউ প্রশ্ন কেউ যদি লাস্ট 20 ইয়ার্স এর করে যায় এনাফ আমার মতে, কারণ ওর বাইরে প্রশ্ন আসে না। আর এই যে প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে যেগুলো রয়েছে, সেগুলো তোমরা কি করবে না একটা খাতা বানাবে, যে কোন অধ্যায় থেকে কত নম্বর পড়ে। আমার খাতাটা ছিল বাট এখন এই মুহূর্তে নেই, তো আমি করেছিলাম যে কোন অধ্যায় থেকে কত নাম্বার এসেছিল সেটা একটা আলাদা খাতায়। প্রথমে যেটা রয়েছে সারফেস কেমিস্ট্রি, সরি সলিড স্টেট রয়েছে, যেটা সলিড স্টেট থেকে কত নম্বর থাকে, 4 নম্বর থাকে মেবি, 4 নম্বর থাকে। 3 নম্বরে একটা প্রশ্ন থাকে, 3 নম্বরের প্রশ্ন কত থাকে, একটা প্রথম প্রশ্নটাই 3 নম্বরের এই প্রশ্ন। এই একটা পেপার রয়েছে, 3 নম্বরের প্রশ্ন কোথায় না এখান থেকে শুরু হচ্ছে, এই জিঙ্ক সালফেটকে ক্লাসের কি ধরনের ত্রুটি বর্তমান, এই একটা প্রশ্ন রয়েছে। পটাশিয়াম এই কেভিআর এর যেটা রয়েছে সেটা, এই ধরনের প্রশ্নগুলো হয়। এফসিসি, এই ধরনের প্রশ্নগুলো আমি আমার মতো করে চ্যাপ্টার ওয়াইজ একটা খাতায় নোট ডাউন করেছিলাম, সেখান থেকে প্র্যাকটিস করেছিলাম, সময়টা অনেক সময় দিয়ে প্র্যাকটিস করেছিলাম। তোমরা যদি করতে পারো 10 দিনে যদি একটা সাবজেক্ট 10 দিনে বলা, প্রথমে বইটা পুরোপুরি পড়ে নেবে, তারপরে এগুলো সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। এমন কোনো মহামারী, কোনো জটিল কিছু না। যদি খাটো প্রথম থেকে, এখন থেকেই, সেটা তো তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাঝ বরাবর রয়েছে, ঠিক আছে। তো এখন থেকে খাটলে মোটামুটি হয়ে যাবে, খুব একটা প্রবলেম হবে না। তবে প্রচুর খাটতে হবে, দিনে অন্তত 8 থেকে 10 ঘন্টা এখন পড়তে হবেই, মাস্ট। আমি আলাদা কোনো ভিডিও বানাচ্ছি না, দিনে 8 থেকে 10 ঘন্টা অবশ্যই পড়তে হবে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো। এবার
আমার কাছে কথা হচ্ছে অনেকে দেরিতেও ঘুম থেকে উঠতে পারে, যার যখন পড়ে ভালো লাগবে সে তখনই পড়বে, অন্তত 10 ঘন্টা ম্যানেজ করার চেষ্টা করবে। সেটা কিভাবে করবে সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে চাই না যে তোমরা এই টাইমে পড়ো, এই টাইমে ঘুমাচ্ছ কেন। আমি অন্তত করিনি, আমার টিচার আমাকে এই জিনিসগুলো শেখায়নি। বাবা হয়তো বলতো যে তুই দিনের বেলা তো ঘুমাচ্ছিস কেন। আমি মেনলি রাতেই পড়তাম। তো কারণ রাতটা ভালো ছিল, তখন সবাই চুপচাপ থাকতো, কেউ ডিস্টার্ব করার মতো কেউ থাকতো না, তখনই বেশ ভালো হতো। তো সেই জন্য যার যখন ভালো লাগবে সে তখনই পড়বে, এতে আমার কোনো চাপ নেই বা তোমাদের কোনো এত জিনিস ভাবতে হবে না যে আমি বলছি মানে তোমাকে পড়তে হবে এরকম। তোমার যে সময়টা পড়ে বেশি ভালো মনে হয় সেই টাইমটাই পড়বে তুমি, ঠিক আছে। তো এইভাবে সলভ করার চেষ্টা করবে এই অধ্যায়গুলো। প্রথমে অধ্যায়গুলো যদি প্রথমত আমি কি বললাম, একটা বই পুরোপুরি পড়ে নেবে, যদি মনে হয় তাহলে এইরকম ভাবে সলভ করবে যে একটা খাতা নেবে, বড় প্রশ্নগুলোই করবে, 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর, এই তিনটে টপিকে কোশ্চেন গুলো ডিভাইড করবে। কোন অধ্যায় থেকে কত নম্বর আসছে, সলিড স্টেট থেকে 4 নম্বর আসছে, 3 নম্বরের প্রশ্ন একটা থাকে। এমসিকিউ হাত দেওয়ার দরকার নেই, এমসিকিউর জন্য লাস্ট 20 ইয়ার্স এর কোশ্চেন ফলো করো, পেয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আর 3 নম্বরের জন্য 3 নম্বর প্রশ্নগুলো প্রথমে দেখলে যে হ্যাঁ একটা সলিড স্টেট রয়েছে। আচ্ছা আমি মুছে করে দিই। মনে করো সলিড স্টেট রয়েছে, এখান থেকে 4 নম্বর আসে। কত নম্বর? 4 নম্বর আসে। 3 নম্বরের একটা থাকে, 1 নম্বরের একটা থাকে। এবার 3 নম্বরের প্রশ্ন, প্রথমে তুমি একটা খাতা নিলে, এরকম একটা পেজ, একটা সূচিপত্র বানিয়ে নিলে, 16টা ইউনিটের নাম লিখে দিলে, শেষে এখানে ব্র্যাকেটে লিখে দেবে কোশ্চেন। এই না হলে এরকম কোন একটা জিনিস প্রিন্ট করে নিতে পারো, বা এরকম ভাবে তোমরা লিখতে পারো যে কোথায় কি রকম ভাবে কি আছে, এরকম ভাবে তোমরা একটা খাতায় লিখে নিতে পারো যে অধ্যায় থেকে এরকম ভাবে কোশ্চেন, মানে মার্ক ডিস্ট্রিবিউশন তোমরা লিখে নিলে। লিখে নেওয়ার পরে তোমরা প্রশ্নগুলো করে, যে প্রথমে সলিড স্টেট রয়েছে অধ্যায়, সলিড স্টেটের নাম দিলে, 3 নম্বরের প্রশ্ন যে প্রশ্নগুলো আসে, প্রশ্ন লিখলে উত্তর করলে, প্রশ্ন লিখলে উত্তর করলে, এইভাবে করবে। যেগুলো পারলে না সেগুলো কোশ্চেন গুলো একটা আলাদা খাতায় লিখে দিলে, স্যারকে গিয়ে বলে যে স্যার এই প্রশ্নগুলো পাচ্ছি না, একটু করিয়ে দিন। উনি আমার মতো করে করিয়ে দেবে, তুমি সেগুলো লিখে নেবে, মুখস্থ করতে থাকবে, পড়তে থাকবে। আবার সলিড স্টেট হয়ে যাবে। তারপর কি আছে? সলিউশন আছে। সলিউশনে যাবে, এখানে কি প্রশ্ন আসে? 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরে একটা, 2 নম্বরে একটা। এই 2 নম্বরের প্রশ্ন যে দাগে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নই থাকবে, চেঞ্জ হবে না। মানে মনে করো এখানে 2 নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে সলিউশন অধ্যায় থেকে, সলিউশন অধ্যায় 1 নম্বরেই রয়েছে 5 নম্বর, মানে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 2 নম্বরে একটা প্রশ্ন, সেটা সলিউশন দিয়েই শুরু হচ্ছে, প্রথম প্রশ্ন সলিউশন অধ্যায় থেকেই আসে। আমি গেলাম 2 নম্বরের প্রশ্ন, দেখো এখানে রয়েছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে রাউল্টের সূত্রটি রয়েছে, সেটা দ্রবণের অধ্যায় থেকে সূত্রটা লিখে প্রশ্নটা লিখলাম, উত্তরটা লিখলাম, এইভাবে সলভ করবে, দেখবে হয়ে যাবে। আবার এটাও করতে পারো যে আমি যেগুলো বললাম, প্রথমে 14, 15, 16 ইউনিট, এবং প্রথম থেকে 5টা ইউনিট, তারপর ইউনিট 9, তারপর অর্গানিক কেমিস্ট্রি, এগুলো ভালো করে করলে ভালো নাম্বার পেয়ে যাবে। বাকিগুলো দেখার দরকার নেই। পি ব্লক, ডি ব্লক, ব্লক থেকে খুব একটা অনেকটাই বড় পি ব্লক, সেখানে বেশি টাইম, ডি ব্লক অনেক বড়, সেগুলো বেশি টাইম দেওয়া যায় না। তো সেখান থেকে স্পেসিফিক প্রশ্নগুলো করবে, যেগুলো টিচাররা দিচ্ছে সেগুলোই করবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিভাবে সলভ করবে। ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রেও সেম ভাবে করতে পারো, ম্যাথের গুলো এরকম হয় না, ম্যাথের তোমাকে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। আর বায়োলজি এরকম ভাবে করার কোনো প্রয়োজন নেই, তোমরা যদি মনে করো লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন করবো, এনাফ, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।